দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজী সেলিমের যে গুলশানারা ভবনটি ঘিরে রেখেছেন যৌথ বাহিনী, এবং এখানে যৌথ বাহিনী যেই ৬টি গাড়ি এখানে জব্দ করা হয়েছে। তবে তার ভিতরের সে চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ৬টি গাড়ির ভিতরে একটি হ্যান্ড মাইক পাওয়া গিয়েছে, বেশ কিছু লাঠি পাওয়া গিয়েছে। তবে বাড়ির দায়িত্বরত থাকা অবস্থায় এখনও পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। তবে বাড়ির যে ম্যানেজার রয়েছেন তাকে পাওয়া গিয়েছে। তবে তার সঙ্গে কথা বলার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সময় দিয়েছিলেন যে বাড়ির দায়িত্বরত থাকা অবস্থা যিনি রয়েছেন তাকে নিয়ে আসার জন্য। তবে তিনি তাকে আনতে পারেননি, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা তাকে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে সেখানে কিন্তু নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই বাড়ির ভিতরে আসলে কি কি রয়েছে সে বিষয়টি ভিতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং সেখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। সেই বিষয়টি পর্যবেক্ষণ করার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিগত স্বৈরাচার সরকারের সহযোগী হয়ে কাজ করেছেন হাজী সেলিম এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবং তিনি যেখান থেকে তার পতনের যে যাত্রাটি শুরু হয়েছে, নৌবাহিনীর একজন সদস্যের গায়ে হাত দেওয়ার কারণে কিন্তু 1 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপর থেকে তার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তার বিভিন্ন অপরাধমূলক ঘটনা একের পর এক গণমাধ্যমের প্রথম সারিতে কিন্তু সেটি দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আজকেও হাজী সেলিমের একটি ঘটনাকে ঘিরে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যৌথ বাহিনীর অভিযান সেটি পরিচালনা হচ্ছে। তার যে পুরান ঢাকা যে গুলশানারা যে ভবনটি রয়েছে সেই ভবনটিকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যৌথ অভিযান পরিচালনা করছেন। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেনা সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং ভিতরে বিভিন্ন প্রশাসনের ইউনিট রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। সেখানেই যে আসলে ভিতরে কি রয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই পর্যবেক্ষণ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই বাড়ির ভিতর থেকে 6টি গাড়ি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেই গাড়ির ভিতরে যে বিষয়গুলো পাওয়া গিয়েছে, একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে, বেশ কিছু লাঠি পাওয়া গেছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং বাড়ির যে দায়িত্বরত থাকা অবস্থায় ম্যানেজার তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাড়ির মূল দায়িত্বরত কে রয়েছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এখনো পর্যন্ত দিতে পারেননি। তবে হয়তোবা ভিতরে যেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযান শেষে আসলে ভিতরে কি কি রয়েছে সে বিষয়টি জানাবেন গণমাধ্যম কর্মীদেরকে একটি সাংবাদিক এই সম্মেলনের মাধ্যমে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যদি ভিতরের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে যদিও নিচে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তবে উপরে এখানে বাড়িটির কিন্তু নির্মাণাধীন যে কাজ অর্থাৎ যে রঙের কাজ সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে যেমনটা ধারণা করা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় যেই নীল নকশা তৈরি করা হয়েছিল সেটি হয়তোবা এখান থেকে হয়তোবা নীল নকশা তৈরি করেছিলেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভিতরেই যে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে এখান থেকে যেমনটি জানানো হচ্ছে যে যত সময় পর্যন্ত বাড়িটির ভিতরের পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হবে তত সময় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বাধীন থাকবে। তবে ভিতরে কি কি রয়েছে সেই বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন এবং ভিতরে কোনো ধরনের অর্থ থেকে শুরু করে আওয়ামী লীগের যেই নীল নকশার কোনো
তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হাজি সেলিমের যে গুলশানা আরা বাড়িটিকে ঘিরে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদিও সকাল থেকেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরেই বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন, তবে বাড়ির ভিতরে আসলে কি রয়েছে সেই বিষয়টি তারা খোঁজ খবর নিচ্ছেন। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাড়িটির ভিতর থেকে 6টি গাড়ি আটক করেছেন হাজি সেলিমের। তার ভিতরে একটি হ্যান্ড মাইক তারা পেয়েছেন এবং বেশ কিছু লাঠি পেয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং আমাদেরকে কিন্তু জানানো যদি হয়েছে তাদের পক্ষ থেকে, যেমনটি যে যত সময় পর্যন্ত ভিতরের পূর্ণাঙ্গ কোনো তদন্ত শেষ না হবে তত সময় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তত্ত্বাবধানে বাড়িটি থাকবে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদিও বাড়ির যে ম্যানেজার তাকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে সেনা ক্যাম্প রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তবে কি তথ্য সেখান থেকে আসে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। এবং বাড়ির ভিতরে যে তদন্ত চলতেছে, অর্থাৎ যে অভিযান পরিচালনা চলমান রয়েছে, সেই অভিযান শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমনটি জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়েছিল এখনকার মতন এখান থেকে আমার কাছে সর্বশেষ।